আসসালামু আলাইকুম। আজকে আমরা রিভিউ করব মডেল টেস্ট ম্যাজিক বইটা। শুরুতেই বলে রাখি যে এই বইটা মূলত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য, তবে কেউ চাইলে অন্যান্য বিশ্ববিদ্যালয় যেমন ঢাকা, চট্টগ্রাম, গুচ্ছর জন্যও পড়তে পারে, উপকার হবে, মানে কমন পড়বে, কিন্তু মূলত লেখা হয়েছে এই বইটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য। এখানে লেখা আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিট, এর পাশাপাশি যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে যারা অবাণিজ্য থেকে পরীক্ষা দিবে, যারা সি ইউনিটে অবিজ্ঞান থেকে পরীক্ষা দিবে, তাদের জন্য এই বইটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। একই সিলেবাস তাদেরও বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান হবে, শুধুমাত্র বি ইউনিটে আলাদা করে আইসিটি পড়ে নিলেই হয়ে যাবে। ওকে, তো বইটা হাতে নিলেই সর্বপ্রথম যে জিনিসটা ফিল হবে তোমাদের, সেটা হচ্ছে এত সুন্দর পেজ কোয়ালিটি অন্য কোনো বই নেই। তোমরা তো অনেক বইয়ে পড়াশোনা করছো, তোমাদের হাতের বইয়ের যে কোনো বইয়ের সাথে তুলনা করে দেখবে এত সুন্দর পেজ কোয়ালিটি, এই পরিমাণ হোয়াইটনেস, এই পরিমাণ সুন্দর প্রিন্ট, এটা সাধারণত অন্য কোনো বইয়ে থাকে না। ওকে, তো এরপরে শুরুতেই আমি যে জিনিসটা আলোচনা করেছি যে আপনি জানেন কি রাজশাহী বিশ্ববিদ্যালয় 2021 সাল থেকে নতুন মান বন্টনের পরীক্ষা হবে। এ ইউনিটের ক্ষেত্রে কতটি প্রশ্ন আসবে, বাংলা ইংরেজিতে জিকেতে কতটি প্রশ্ন আসবে, প্রতিটা প্রশ্নের মান, এবং বাংলা থেকে 30 নম্বর, ইংরেজিতে 30 নম্বর, জিকেতে 40 নম্বর, সবগুলো সুন্দরভাবে লিখে দিয়েছি। এক্ষেত্রে আরও একটা কথা বলা আছে যে 40 নম্বর পেলে পাস, বিষয়ভিত্তিক পাস নেই, এছাড়া কত নেগেটিভ মার্কস রয়েছে, কত পেলে চান্স হবে সেই বিষয়টা লেখা আছে। এবং এটাও বলা আছে যে আমার এই ছোট্ট বইটা থেকে এই মডেল টেস্টের এই ছোট্ট বইটা থেকেই তোমরা মোটামুটি 50 নম্বরের মতো কমন পাবে। এটা বলার অনেক রিজন আছে, আমি বলে দিচ্ছি, এটা আসলে এই জায়গাটা আমি লিখে রাখছি। তো অনেকেই বলে থাকে যে ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার শর্টকাট টেকনিক বলেন, একটু শর্টকাট টেকনিক বলেন। আসলে ভাই শর্টকাট টেকনিক কোনো নাই, যে কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা এতটা সহজ না, তবে একটা সিস্টেম রয়েছে যে সিস্টেমে পড়াশোনা করলে অন্যদের থেকে একটু কম পড়াশোনা করে তুমি চান্স পাবে। সেটা হচ্ছে যেমন এইরকম এই মডেল টেস্টগুলো আমি হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক রিসার্চ করে তৈরি করেছি। যেমন আমি তোমাকে কিছু কথা বলি, সেটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাঝে মাঝেই দেখবে যে কারেক্ট স্পেলিং থেকে প্রশ্ন আসে, মাঝে মাঝেই দেখবে যে পেসিভ সেন্টেন্স মানে পেসিভ ভয়েস সেন্স থেকে প্রশ্ন আসে, ন্যারেশন থেকে প্রশ্ন আসে, মাঝে মাঝেই দেখবে এই যে সিঙ্গুলার প্লুরাল থেকে প্রশ্ন আসে। তো এই জিনিসগুলো যেগুলো থেকে প্রশ্ন আসে, এই যে দেখো ভয়েস সেন্স যেগুলো থেকে প্রশ্ন আসে, হ্যাঁ, এছাড়া দেখো এই যে নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ, এই যে ক্লোজ থেকে প্রশ্ন মডেল কোশ্চেনগুলো দিয়েছি, এগুলো তোমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক রিসার্চ করলে দেখতে পারবে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নর্মালি এই টাইপ অফ কোশ্চেন করে থাকে। আমি এগুলো রিসার্চ করে শুধুমাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপযোগী এই মডেল টেস্টটা তৈরি করেছি। অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা পরীক্ষা দিবে, হোক সেটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটে অথবা বি ইউনিটে যারা অবাণিজ্য বা সি ইউনিটে অবিজ্ঞান থেকে পরীক্ষা দিবে, সবার জন্য এই বইটা দরকারি। কারণটা বলেই দিলাম, কারণ মডেল কোশ্চেনগুলো মূলত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন অনুযায়ী সাজানো হয়েছে। এক্ষেত্রে আর একটা ভালো বিষয় হচ্ছে যে আমরা মডেল টেস্টের উত্তর জানলাম, কিন্তু উত্তর জানলেই কি হবে, আমি যদি সেটা না বুঝি, আমি যদি সেটা না বুঝতে পারি, তাহলে সেটা উত্তর জেনে তার লাভ নাই। এই জন্য আমি প্রত্যেকটা প্রশ্নের নিচে ব্যাখ্যা দিয়েছি। এক্ষেত্রে অনেকে দু একটা প্রশ্নের ব্যাখ্যা থাকবে না, অনেকে বলতে পারে যে ভাই এটার কোনো ব্যাখ্যা নেই। আসলে ভাই এখানে প্রশ্নটা দেখো, শশাঙ্ক শব্দের অর্থ কী, এটার কি ব্যাখ্যা দিব, মানে যেটার ব্যাখ্যা দরকার পড়ে না। তাছাড়া প্রায় সবগুলো প্রশ্নের উত্তরই ব্যাখ্যা রয়েছে। দেখো এই যে এগুলো হচ্ছে ব্যাখ্যা, প্রত্যেকটা প্রশ্নের নিচে ব্যাখ্যা আছে। আর যেগুলো প্রশ্নের উত্তরের নিচে ব্যাখ্যা দেয়নি, সেগুলোর প্রশ্নের উত্তর দেওয়ার কোনো প্রয়োজন মনে করিনি আসলে। তবে আমি দেখতে পারবেন যে প্রায় 90% প্রশ্নের নিচে কিন্তু ব্যাখ্যা আছে। ওকে, এটার কারণ হচ্ছে আমরা মডেল টেস্ট মনে করো যে সমাধান করতেছি, এখন একটা উত্তর যখন আমরা বুঝতে পারবো না, আমাদেরকে তো ব্যাখ্যা জানতে হবে, না হলে আসলে এই পড়াটার কোনো মূল্য থাকে না। ওকে, সো এরকম করে আমাদের প্রায় 15টা মডেল টেস্ট রয়েছে, দেখতে পাচ্ছেন 15টা মডেল টেস্ট, প্রত্যেকটা প্রশ্নের নিচে ব্যাখ্যা আছে। এবং আরেকটা কথা, এই বইটা কিন্তু সেলাই বাঁধাই, হ্যাঁ, এই বইটা সহজে ছিঁড়বে না। অনেকে আসলে আঠা বাঁধাই দিবে অনেক বইগুলো, তো ওই বইগুলো খুব সহজে ছিঁড়ে যাবে, এবং এই বইটা ছিঁড়বে না। ওকে, এছাড়া এই বইয়ের পেজগুলো খুলতে বা পড়তে খুবই সুবিধা না, এখানে কোনো অনেক বই দেখবেন যে বই খোলার সময় এরকম আটো হয়ে থাকবে, এই জিনিসটা এখানে থাকবে না। ওকে, এইভাবে আমাদের 15টা মডেল টেস্ট রয়েছে, দেখতে পাচ্ছেন 15টা মডেল টেস্টের প্রত্যেকটা প্রশ্নের নিচে ব্যাখ্যা আছে, দেখতে পাচ্ছেন। সেক্ষেত্রে একটা কথা বলে রাখি যে সাধারণ জ্ঞান প্রশ্নের নিচে অনেক সময় ব্যাখ্যা পাবেন না, অনেক সময় ব্যাখ্যা পাবেন। এটার কারণ হচ্ছে সাধারণ জ্ঞান প্রশ্নের ব্যাখ্যাটা আসলে খুব কম দরকার পড়ে, এই জন্য আমরা সেই ব্যাখ্যাগুলো দেইনি। আর যেটাতে দিয়েছি সেটা হচ্ছে ওই প্রশ্নগুলো নিয়ে অনেকে কনফিউশনে ভোগে, এই জন্য আমরা ওই প্রশ্নগুলোর নিচে ব্যাখ্যা দিয়েছি। যেমন এইখানে দেখেন সাধারণ জ্ঞান প্রশ্নের নিচে কিন্তু ব্যাখ্যা নেই, কারণ এটার আমি প্রয়োজন মনে করিনি। ওকে, তো এইভাবে আমরা যদি কেউ 15টা মডেল টেস্ট, এখানে কিন্তু পূর্ণাঙ্গ মডেল টেস্ট আছে, এটা এমন না যেটা বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান আলাদা, এটা আসলে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান একখানে করে পুরা একদম কমপ্লিট একটা করে মডেল টেস্ট আমি দেখাই ভালো করে। যেমন এই যে দেখেন একটা মডেল টেস্ট, এখানে 1 থেকে শুরু করে 80টা করে প্রশ্ন থাকবে, যেটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন ফলো করে। যেমন বাংলাতে থাকবে 24টা, ইংরেজিতে 24টা, এই যে দেখেন বাংলাতে 24টা, ইংরেজিতে 48 পর্যন্ত, মানে 24টা করে, এই যে 48 পর্যন্ত, তারপর জিকে, একদম
এক্স্যাক্টলি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন ফলো করে, সিলেবাস ফলো করে তৈরি করা হয়েছে। সো যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবেন তাদের জন্য আমার মনে হয় যে চূড়ান্ত পর্যায়ে যে যেখানে প্রিপারেশন নেন না কেন, যেভাবেই প্রিপারেশন নেন না কেন, কিন্তু শেষ সময়ে এসে নিজেকে একবার ঝালাই করে নিতে হলে আপনাকে এটা আসলে লাগবে। এটা না হলে আপনার প্রিপারেশনটা কমপ্লিট হবে না। এক্ষেত্রে আর একটা কথা বলে রাখি, যেমন হচ্ছে এই প্রশ্নটা, ওয়ান হু রাইটস ড্রামা, যে ড্রামা লেখে, যে নাটক লেখে, তাকে কি বলা হয়? তাকে বলা হয় প্লে রাইট। ওকে ফাইন, কিন্তু বাকি যেগুলো আছে বা এই টাইপ অফ আর কি প্রশ্ন আসে সেগুলো কিন্তু নিচে লেখা আছে। যে ডিকশনারি লেখে তাকে কি বলা হয়? লেক্সিকোগ্রাফার। হ্যাঁ, যে ম্যাপ আঁকে তাকে কি বলা হয়? কার্টোগ্রাফার। এইরকম যে একটা প্রশ্নের উত্তর দেওয়া আছে কিন্তু তার ব্যাখ্যার সাথে কিন্তু আরও কয়েকটা প্রশ্নের উত্তর দেওয়া আছে। তার মানে এখানে শুধুমাত্র প্রশ্নের উত্তরগুলোই পড়লে হবে না, এখানে নিচের ব্যাখ্যাগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখানে একটা প্রশ্ন আসছে তার মানে যে বাকিগুলো আসবে না এমনটা না, বাকিগুলো ব্যাখ্যা থেকে প্রশ্ন আসতে পারে। এই জন্য আপনাদের ব্যাখ্যা সহকারে এই মডেল টেস্টগুলো শেষ করতে হবে। এখানে 15টা মডেল টেস্ট আছে। আপনারা মনে করতে পারেন যে 15টা মডেল টেস্ট, 15 গুণন 80, 1200টা প্রশ্ন, 1500 নাম্বার। কিন্তু আসলে এখানে 1200টা প্রশ্ন আসে, কিন্তু 1200টা প্রশ্নের নিচে নিচে অনেকগুলো ব্যাখ্যা রয়েছে। সেই ব্যাখ্যাগুলোতেও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, সেগুলো থেকেও কিন্তু কমন আসবে। এই জন্য এই বইটা যারা কিনবেন তারা প্রশ্নের নিচে ব্যাখ্যাগুলো অবশ্যই ভালোভাবে পড়বেন। এখন কথা হচ্ছে যে এই বইটা আপনারা কিভাবে কিনবেন। এই বইটা কেনার jন্য আমাদের ওয়েবসাইট রয়েছে nahid24.com। nahid24.com ওয়েবসাইটে ভিজিট করে খুব সহজেই এই বইটা অর্ডার করতে পারবেন। অর্ডার করার 2 থেকে 3 দিনের মধ্যে আপনার ঠিকানায় চলে যাবে। আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বইটা পাঠাই থাকি। তো অনেকে বলবে যে ভাই আমি nahid24.com থেকে বই কিভাবে অর্ডার করতে হয় আমি বুঝতেছি না। সেক্ষেত্রে nahid24.com এ যাওয়ার পরে নিচে দেখবেন একটা ভিডিও আছে, ওই ভিডিওটা ক্লিক করবেন, দেখবেন যে নিজে নিজে বুঝতে পারবেন কিভাবে অর্ডার করতে হয়। অথবা ইউটিউবে সার্চ দিতে পারেন হাউ টু বাই বুক ফ্রম nahid24.com, এটা লিখে সার্চ দেবেন, ভিডিও আসবে, ভিডিওটা দেখে নেন, নিজে নিজে অর্ডার করতে পারবেন। আর যদি মনে করেন যে আমি ওয়েবসাইটে অর্ডার করতেই পারছি না, কোনোভাবেই পারছি না, সেক্ষেত্রে আমাদেরকে ফোন দিবেন। তবে আমি সাজেস্ট করবো ওয়েবসাইটে অর্ডার করাটা ভালো। ওয়েবসাইটে অর্ডার করলে আপনার রসিদ থাকবে, স্লিপ থাকবে, অ্যান্ড এটা ভালো। আর যদি না পারেন সেক্ষেত্রে আমাদেরকে ফোন দিবেন, আমরা আপনার বইয়ের অর্ডারটা লিখে নিয়ে বইটা আপনাকে পাঠিয়ে দেবো। ওকে, বইয়ের মূল্যটাও অনেক কম, 100 টাকা মাত্র। এই বইয়ের মূল্য আসলে খুব বেশি না, মাত্র 100 টাকা। এবং বই সাইজও দেখতে পাচ্ছেন হালকা পাতলা, খুব সহজে আপনি শেষ করতে পারবেন। হ্যাঁ, খুব সহজে শেষ করতে পারবেন। অল্প একটু বই কিন্তু অনেক কমন উপযোগী বই। ওই যে বললাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিলেবাস বা প্রশ্ন প্যাটার্ন অনুযায়ী সাজানো হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে, কী ধরনের প্রশ্ন আসে, সেগুলো রিসার্চ করে এগুলো তৈরি করা হয়েছে। ফলশ্রুতিতে আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিলে অবশ্যই এখান থেকে বেশিরভাগ প্রশ্নই কমন পাবেন। তো যাই হোক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা পরীক্ষা দিবেন তারা আশা করছি nahid24.com থেকে এই বইটা কিনে ফেলবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।